আসসালামু আলাইকুম। লতিফা কিচেনে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব আটার সুজি দিয়ে অসম্ভব মজার চায়ের আটার জন্য আটা বিস্কুট রেসিপি এবং খুব সহজভাবে রেসিপিটি শেয়ার করব। তো চলুন শুরু করি। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ আটা। কেউ চাইলে আটার পরিবর্তে ময়দা ইউজ করতে পারবেন। এরপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ সুজি। এখন আটা আর সুজিটাকে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন লবণটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। এখন ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। মিষ্টির পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। চিনিটা এখন আটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ নারকেল কোরানো। এটা অপশনাল, চাইলে দিতে পারেন, কিন্তু এটা দিলে এটার স্বাদটা 1000 গুণে বেড়ে যাবে। নারকেলটা এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এখন এর মধ্যে একটু একটু করে পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, একটু একটু করে দিয়ে নিতে হবে। ডোটা কিন্তু একেবারে পাতলাও হবে না আর একেবারে শক্তও হবে না। এখন আমি ডোটাকে রোলের মতো করে নিব। রোলের মতো করে নিয়েছি। এখন একটা ছুরি দিয়ে কেটে নিব। ছুরিতে অবশ্যই তেল মাখিয়ে নেবেন, না হলে কাটা যাবে না। আমি একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে একটু পাতলা করে কেটে নিতে পারেন। এখন এক টুকরো নিয়ে হাত দিয়ে গোল করে ভালোভাবে চেপে চমচমের মতো করে নিব। এখন একটা কাঁটা চামচের সাহায্যে এটা দাগ দিয়ে নিব। এভাবে আমি সবগুলা বানিয়ে নিচ্ছি। এখন আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব। তেলটা হালকা গরম হওয়ার পরে বিস্কুটগুলো দিয়ে দিব। এভাবে আমি বিস্কুটগুলো উল্টে পাল্টে ভেজে নিব। ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং সহজ লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।